অনুরোধ করে বলছি, কেউ কষ্ট নেবেন না। মাইক অপারেটর যিনি আছেন, আমি ওনাকে একটু অনুরোধ করব মাইকের ভলিউমটা একটু কমাই দেন। হ্যাঁ, মাইকের ভলিউম কমান। রাতের আওয়াজ এমনিই বড় হয়, রাতের আওয়াজ এমনিতেই বড় হয়। যেহেতু চতুর্দিকে আওয়াজ কমে যায়, ছোট্ট আওয়াজও কিন্তু অনেক বড় শোনায়। আমাদের কারণে কারো ক্ষতি হোক, এটা ইসলাম কখনো সমর্থন করে না। ইসলাম শিখিয়েছে তুমি নিজের জন্য যা পছন্দ করো, অপরের জন্য সেটাই পছন্দ করিও। তুমি নিজের জন্য যেটা পছন্দ করো না, অপরের উপর তুমি সেটা চাপিয়ে দিও না। তা আমাদের আওয়াজের কারণে যদি আমার কোনো ভাই বোন ঘুমাতে না পারে, তাহলে সেটার কিন্তু দায়ভার আমরা হয়ে যাব। আল্লাহর কাঠগড়ায় আমরা সবাই আসামি হয়ে যাব। তো সেজন্য মাইক অপারেটর ভাইকে বলবো ভলিউমটা একটু কমাই দেন। আর আমার ব্যক্তিগত তরফ থেকে একটা অনুরোধ, যারা মাইক অপারেটর আছেন, মাহফিল কমিটি আছেন, অন্তত বিশেষ ক্ষেত্রে আমার বেলায় আমি বলছি কথাটা, আমি কোনো মাহফিলে যদি আমাকে দাওয়াত দেন কিংবা আমাকে যদি ইনভাইট করেন, ওই মাহফিলে মাইক বেশি লাগাবেন না। অন্তত যতটুক মাহফিলের এরিয়া বাস এতটুক হলেই চলবে। এরপরও যদি বিশেষ প্রয়োজন হয়, তাহলে আমি ছোট্ট মানুষ হিসেবে অল্প জ্ঞানে একটি পরামর্শ দিচ্ছি। ওই এলাকার কয়েকটি বড় উঁচা বিল্ডিং দেখে ওই বিল্ডিংয়ের ছাদে মাইকগুলা যদি আমরা আকাশমুখী করে লাগাই, তাহলে এই আওয়াজটা মিষ্টি করে সব দিকে ছড়ায় যাবে। আমরা অনেক সময় বোকামি করি কি, ওই শহর এলাকাতে রাস্তায় আমরা ওই পিলারের সাথে মাইক বেঁধে দিই। তো এই আওয়াজটা যখন কোনো ঘরে গিয়ে আঘাত করে, 1 মিনিট না হয় সহ্য করা যায়, 5-6 ঘন্টা কিন্তু আপনিও সহ্য করতে পারবেন না, আমিও সহ্য করতে পারবো না। ওই মানুষগুলা কিভাবে সহ্য করছে? ওখানে হয়তো অনেক হার্টের রোগীও থাকতে পারে, অনেক বৃদ্ধ অসুস্থ মানুষও থাকতে পারে। ইসলাম আমাদেরকে শিখাচ্ছে নিজের কথা ভাবো, পরের কথা বেশি ভাবিও। সুবহানাল্লাহ। তো আমার অনুরোধটুকু মনে রাখবেন, অন্তত যে মাহফিল আমি থাকবো, ওই মাহফিলে যেন মাইকগুলো একটু কম লাগানো হয়। ওই নির্দিষ্ট এরিয়া যেটা আছে এটার মধ্যেই যেন থাকে। আর কোথাও যদি লাগানো প্রয়োজন হয়, ছাদের উপর যেন ওভাবে লাগানো হয় যাতে আওয়াজটা কারো ঘরে গিয়ে, রুমে গিয়ে ডাইরেক্ট আঘাত না করে। আমার কথায় কষ্ট পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ছোট্ট মানুষের ছোট্ট একটা পরামর্শ, ভেবে দেখার অনুরোধ রইল। আল্লাহ পাক আমাদের সবাইকে রবের প্রিয় বান্দা হবার গুণ অর্জন করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ কি বলছেন? সিবগাতাল্লাহ, আল্লাহর রঙে রঙিন হোক। কিরকম? সূর্যের আলো ছাড়া কোনো বীজ বড় হয় না। সূর্যের আলো ছাড়া কোনো গাছ বড় হবে না। গাছ যদি বড় না হয়, ফলও ধরবে। ফল যদি না হয়, আম খেতে পারবেন? এবার আপনি একটু খেয়াল করে দেখুন তো, এই সূর্যের আলোটা কি আল্লাহ শুধু মাননেওয়ালার জন্য দিয়েছেন নাকি সবার জন্য? আপনিও সবার জন্য হয়ে যান। একদল রবকে মানে, আরেক দল রব মানে না। তো সূর্যটা কার? আল্লাহ পাককে সূর্য বলে, মওলা আমি তাদেরকে আলো দিব যারা তোমাকে মানে, আমি তাদেরকে আলো দিব না যারা তোমাকে মানে না। রব বলে যে আনার রহমান, আমি সবার জন্য, আমি সবার জন্য, মাননেওয়ালাকেও দিব, না মাননেওয়ালাকেও দিব। সুবহানাল্লাহ। আপনি যদি রবকে খুশি করতে চান, রবের সিস্টেমে চলতে হবে। রব কি করছেন? মাননেওয়ালাও ধান দিচ্ছেন, না মাননেওয়ালাকেও ধান দিচ্ছেন। মাননেওয়ালার জন্য সূর্য, না মাননেওয়ালার জন্য সূর্য। সুবহানাল্লাহ বলেন না? নিয়ামত সবার জন্য। এবার বান্দা বলে আমি তোমার প্রিয় হতে চাই, রব বলে আমার রঙে রঙিন হও। ইয়া মাওলা কিভাবে? রব বলে যে তোমার আপনের জন্য যতটুক করো, আমার দিকে তাকিয়ে তোমার দুশমনের জন্য তার চাইতে আরো বেশি করা শুরু করেছে। এবার সত্যি করে একটা কথা বলেন, সর্বক্ষমতার মালিককে? সেকেন্ডের আগে সব উল্টাই দিতে পারেন কে? কিন্তু এই জমিনে দাঁড়িয়ে একজন বলেছিল আমি শ্রেষ্ঠ প্রভু। জমিন বলে যে আল্লাহ একবার হুকুম দাও, তাকে এখন দোষে নিব।
রব বলে যে না, অপেক্ষা করো। বাতাস বলে মাওলা একবার হুকুম দাও, ফেরাউনকে এখন তুলার মতো উড়াই নিয়ে যাব। রব বলে অপেক্ষা করো। জমিন বলে আল্লাহ তোমার শানে বেয়াদবি করছে। বাতাস বলে মাওলা তোমার শানে বেয়াদবি করছে, অস্তিত্ব টিকার মতো কথা না। রব বলছে আমাকে তোমরা এখনো চিনো নাই, আমি রব দুশ্মনের জন্য রহমত। এবার একদিন সুযোগ দেয়, 2 দিন সুযোগ দেয়, 3 দিন সুযোগ দেয়, 4 দিন সুযোগ দেয়। মিটিয়ে বলতেছে আল্লাহ ইতারা তার নবারি সুবহানাল্লাহ বলে না, সহ্য হচ্ছে না, কারণ তার বেয়াদবি বাড়তেছে। রব বলে যে আমি দেখতেছি তো, আমার নিয়ে করে, আমার লাগে না, তোদের লাগে কেন? তাহলে যেই রব ফেরাউনের প্রতি এত দয়াবান, আপনি আমি তো গুনাহগার হতে পারি, বেয়াদব তো না, বেয়াদব তো না, তাহলে আমাদের প্রতি দয়াটা কেমন হওয়া দরকার? সুবহানাল্লাহ। আফসোস আমাদের থলিটা অনেক ছোট, আমাদের সবার থলিটা অনেক ছোট, রহমানের রহমত অনেক বিশাল। শ্রদ্ধার সাথে বলছি, রব নিঃশ্বাস বন্ধ করে দেয় নেই, খাবার বন্ধ করে দেয় নেই, সূর্যের আলো দেওয়া বন্ধ করে দেয় নেই, কোনো কিছু বন্ধ করেছে আপনার রব? কিন্তু আপনি আমি বন্ধ করে দিচ্ছি। এবার শুনেন, রবের প্রিয় বান্দা হতে গেলে কি করতে হয়? রব বলে যে আমি যেমন সবার প্রতি দয়াবান, তুমিও তোমার সাধ্য মতো সবার জন্য নিজের দয়াকে উন্মুক্ত করে দাও, উন্মুক্ত করে দাও। সুবহানাল্লাহ। আমি যেরকম সবাইকে সাহায্য করি, সাহায্য সবার জন্য উন্মুক্ত করে দাও। আমি যেমন আপনকেও খাওয়াই, পরকেও খাওয়াই, তুমিও সেটা করো, আপনকেও দাও, পরকেও দাও, আর সবকিছু করো শুধু আমি আল্লাহকে খুশি করার জন্য, আমি রবকে খুশি করার জন্য। তোমার কাজ আপন পর দেখা নয়, তোমার কাজ শুধু তোমার রবের সন্তুষ্টি দেখা। সুবহানাল্লাহ।